বাংলাদেশের যে ধরনের সাংস্কৃতিক আমি আশা করছি উপস্থিত লোক সামলাতে পারছি না, এজন্য দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলা আইনারা চেয়েছিল আগামী দিনের সাবেক একজন রাষ্ট্রপতি যিনি যে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য জনগণের ভাত এবং ভোটের অধিকার নিশ্চিত করার জন্য রাজনৈতিক সরকারের কাছেই দেশ পরিচালনার ক্ষমতা অর্পণ করতে হবে এবং সেটি দ্রুত প্রয়োজনীয় সংস্কার সহ বাস্তবায়ন করতে পারলেই দেশ সামনে এগিয়ে যাবে। আমরা সাম্প্রতিক সময় দেখেছি সরকার যে কোনো ইস্যুতে রাজপথে আন্দোলন করার পরেই কেবলমাত্র দাবি মেনে নেন। এটি একটি বাজে সংস্কৃতি বলে আমরা মনে করি। আমরা মনে করি দেশের মানুষের চিন্তা চেতনা এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার ভিত্তিতেই যে কোনো সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব, কিন্তু ছাত্র জনতা রাজপথে নামবে, সারা রাত রাস্তায় অবস্থান করবে, মানুষের নিয়মিত চলাচল বিঘ্নিত হবে, মানুষের কষ্ট হবে, তারপরে গিয়ে সরকার দাবি মানবেন, এটি কোনো গণতান্ত্রিক দেশের এবং একটি প্রশিক্ষিত সরকারের জন্য এটি কাম্য নয়। 24-এর চেতনার যারা বাস্তবায়ন করতে পারবেন না, যারা স্পিরিট লালন করবেন না, আমরা তাদেরকে বলবো যে আপনারা দায়িত্ব থেকে অব্যাহতি নেন। এই যুব সংগঠনগুলোর ঐক্যের মধ্য দিয়ে 24-এর স্পিরিটকে বাস্তবায়ন আমরা করব।